মিলে একসাথে থাকতে পারে, আমি তো খুশি হবই। আল্লাহর কাছে কবরের নিচে আমার বাপও শান্তি পাবে। সুতরাং আপনারা যারা সবসময় আমার বাবার কথা বলেন, আমার বাবার নাম নেন, অন্তত এই মরা মানুষের কথা চিন্তা করে, এই মৃত ব্যক্তিকে যিনি সারা জীবন উনি নগরকান্দা সালতা ছাড়া কিছু বুঝে নাই, ফরিদপুর ছাড়া কিছু বুঝে নাই, আপনাদের জন্য ওনার জীবনটা বিলাই দিছে, ওনার কথা চিন্তা করে হলেও আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম, আপনারা তো চান না যে আপনাদের ছেলেমেয়েরাও এরকম মারামারি করুক, নাতিপুতিরাও এরকম মারামারি করুক, আপনারা সেটা চান না। আমরা কি চাই? আমরা চাই আমাদের ছেলেমেয়েরা নাতিপুতিরা বড় বড় স্কুল কলেজে পড়বে, ভালো ভালো চাকরি করবে, ব্যবসা করবে, বিদেশে যাবে। আমরা তো সেই স্বপ্নই দেখি নাকি? আমাদের মেয়েরা শিক্ষিত হবে, ভালো বিয়ে হবে, মেয়েরাও চাকরি করবে, আমরা তো সেই স্বপ্ন দেখি। আমরা যদি সেই স্বপ্নকে বাস্তবে রূপ নিতে হয়, তাহলে একটি ভালো সমাজ গড়া আমাদের সকলের দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বারবার বলেছেন, শিক্ষায়, স্বাস্থ্যে, বিভিন্ন খাতে এই বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। কারণ আমি মনে করি আমাদের প্রত্যেকটি ছেলেরা, যুবকরা, যুবতীরা, আমাদের ছেলেমেয়েরা যত শিক্ষিত হবে, তত আমাদের শিক্ষার হার যত বাড়বে, ততই আমাদের মাদক থেকে দূরে থাকবো আমরা, ততই আমাদের বাল্য বিবাহ রোধ হবে এবং সকল অসামাজিক কাজ আমাদের স্কুল বানাতে হবে। যদি কলেজ লাগে আমাদের কলেজ বানাতে হবে, আমাদের নগরকান্দা উপজেলায় স্কুল কলেজ বানাতে হবে। এই যে আমাদের ছেলেরা এখানে আছে, আমাদের ইয়াং জেনারেশন, তাদের দাবি দেওয়া আছে কি খেলার মাঠ লাগবে। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইতিমধ্যে সারা বাংলাদেশে নতুন করে শুরু হয়েছে স্পোর্টস, যেটা প্রতি বছর আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের ইয়াং ট্যালেন্টেড ছেলেমেয়েদেরকে স্পোর্টসে তুলে নিয়ে আসবে এবং ক্রীড়া জীবিকা নির্বাহে ক্রীড়া একটি মাধ্যম হতে পারে, সেইটাই মাননীয় প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন। এবং প্রত্যেকটা ইউনিয়নে স্পোর্টস মিনিস্ট্রি থেকে, ক্রীড়া মন্ত্রণালয় থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা বাংলাদেশে যতগুলো ইউনিয়ন আছে, প্রত্যেকটা ইউনিয়নে একটা করে খেলার মাঠ নির্ধারিত হবে। ইতিমধ্যেই আমাদের প্রশাসন এটা নিয়ে কাজ শুরু করেছে, জমি দেখছে যে কোথায় আমরা খেলার মাঠ করতে পারি বিভিন্ন ইউনিয়নে। আরেকটি কথা আমি বলতে চাই, আজকে আমরা যারা মারামারি করেন, কাইজা করেন, আপনারা একটা কথা মনে রাখবেন, আমরা চাই নগরকান্দা সালতায় যেই দলই করেন না কেন, এখানে এই মাঠে বিভিন্ন দলের লোকজন আছেন, কিন্তু এই যেই দলই করেন না কেন, সব দল, মত, ধর্মের মানুষ আপনারা যদি ঐক্যবদ্ধভাবে থাকেন, মিলেমিশে থাকেন, তাহলে আমরাও ভালো থাকবো। কিন্তু আমি সামাওবাই যদি কঠিন হই, আমি কঠিন হইতে চাই না। আমি ইতিমধ্যে প্রশাসনকে বলেছি যে তারা নিরপেক্ষভাবে, আমার কাছে তদবিরের কিছু নাই, আমাকে ফোন দিয়ে তদবির করার কিছু নাই, তা নিরপেক্ষভাবে তারা মাঠে থেকে যেটা সঠিক, যেটা আইনগতভাবে সঠিক, সে যেই দলই অন্যায় করুক না কেন, বিএনপি অন্যায় করুক, আওয়ামী লীগ অন্যায় করুক, জামাত অন্যায় করুক, এনসিপি অন্যায় করুক, যেই দলই অন্যায় করুক না কেন, যেই দল অন্যায় করবে সেই দলের মানুষকে তাদের আইনের মুখোমুখি হতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে। আমার সাথে খাতির আছে, আমার পাশে বসে চা কফি খান, তাইলে আপনি বাঁচতে পারবেন, এটা ভাবার কোনো কারণ নাই, এইটা ভাবার কোনো কারণ নাই। আমার পাশে পয়সা আছেন আজকে, কালকে যদি আপনি অন্যায় কোনো কাজ করেন, পুলিশ আপনাকে ধরবে। আমার সাথে, কারণ আজকে যদি আমরা, আপনাদেরও এই মনোভাব, আমি একজন অভিভাবক, আমি একজন মা হিসেবে যদি আমি শক্ত না হই আমার ছেলে মেয়ের সাথে, আপনারা বাবা মা যদি আপনাদের ছেলে মেয়েদের সাথে শক্ত না হন, সঠিকভাবে আপনারা পরিচালনা না করেন, তাহলে কিন্তু আমাদের সমাজটা ঠিক থাকবে না, সমাজ আমাদের ঠিক থাকবে না। সুতরাং আমাদের সমাজ যদি ঠিক রাখতে হয়, আমাদের একটি সুন্দর বাংলাদেশ করতে হয়, উন্নয়নশীল নগরকান্দা করতে হয়, অবশ্যই আমাদের উন্নয়নের দিকে নজর দিতে হবে। আমাদের ইতিমধ্যেই সালতায় একটা গার্লস কলেজ হবে, ইনশাল্লাহ সালতা গার্লস কলেজ অনুমোদন হয়েছে। আমাদের নগরকান্দা, আমাদের যেই স্কুল কলেজগুলোর প্রয়োজন, সেগুলো আমরা করব ইনশাল্লাহ। সুতরাং আপনারা সেই দিকে মনোনিবেশ দেন, সেই দিকে আমরা অগ্রসর হই। আমি আবারও বলছি, আমাদের এই আজকের মতো সভা যেন অন্য কোনো ইউনিয়নে করতে না হয়। আমি আজকের এখানে যারা এই যে ক্যামেরা নিয়ে বসে আছেন, এই দয়া করে আমার বাকি 18টা ইউনিয়নে এই বার্তাটা পৌঁছাই দিবেন যে এই সভাটা শুধু ডাঙ্গির জন্য নয়, নগরকান্দা সালতার প্রত্যেকটা গ্রামের জন্য, প্রত্যেকটা ইউনিয়নের জন্য,
ওয়ার্ডের জন্য। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং ইনশাল্লাহ আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে নগরকান্দা সালটাকে এগিয়ে নিয়ে যাব। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। 15 বছর এই কষ্ট করে আমরা আমার বাবার রেখে যাওয়া স্বপ্ন আমার সুযোগ হয়েছে এখন সফল করার, তাই না? আমরা সংসদে যাইতে পারছি। 18 বছর ধরে এই কষ্ট আপনারাও করছেন, আমরাও করছি, আমিও করছি। আমাকে যে জনগণ ভোট দিছে, আমি তো শুধু বিএনপির সংসদ সদস্য না, আমি নগরকান্দা সালতার অত্র এলাকার সবার সংসদ সদস্য। সুতরাং যে ইউনিয়নের চেয়ারম্যান হবে, যে ওয়ার্ডের মেম্বার হবে, যে উপজেলা চেয়ারম্যান হবে, সে সবাইকে প্রতিনিধিত্ব করবে। ওই মানসিকতা মাথায় রেখে আপনারা কাজ করবেন। আমার সামনে ঠিক ঠিক না করে বাড়িতে গিয়ে যখন রাতের বেলা ঘুমাইবেন তখন এগুলো চিন্তা করবেন। আমার সামনে তো সবাই ঠিক ঠিক বলেন, কিন্তু পরে আবার সকালবেলা দেখি আবহাওয়া বদলাই গেছে। আবহাওয়া বদলানো যাবে না, এখানে ঠিক মতোই থাকতে হবে, ঠিক আছে? এখন ফুলসুতি গ্রামটা আপনারা ঐক্যবদ্ধ করেন, ফুলসুতি ইউনিয়নটা, সরি শুধু গ্রাম না, সমগ্র ইউনিয়নটা আপনারা ঐক্যবদ্ধ করে আপনারা ফুলসুতি ইউনিয়নকে নগরকান্দা উপজেলার মধ্যে 1 নম্বর ইউনিয়নে পরিণত করেন। এবং আমি আপনাদের সাথে আছি, প্রশাসনও ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। 5ই আগস্ট জুলাইয়ের যেমন শেখ হাসিনার বিদায়টা আমরা সবাই চেয়েছি, সেই বিদায়টা হয়েছে, কিন্তু সাথে সাথে আমাদের সমাজে কিছু ক্ষতিও হয়েছে। তবে হ্যাঁ, ক্ষতি থেকে আমাদের লাভটা বেশি হয়েছে, কারণ আমরা সবাই চেয়েছি হাসিনার বিদায়। আপনি, আমি, প্রবাস থেকে, বিদেশ থেকে, তারপর হচ্ছে দেশ থেকে প্রতিটা মানুষ রাস্তায় নেমে এসেছে। কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, পরবর্তীতে 5ই আগস্টের পরবর্তীতে যে রাজনীতিটা, সেই রাজনীতিটা খুবই খারাপ হয়ে গেছে। বিশেষ করে তরুণ সমাজের সামনে খুবই খারাপ একটা রাজনৈতিক মাঠ তৈরি হয়ে গেছে। সেটা ডক্টর ইউনূসের কারণে হোক বা সেইখানে যেই তরুণরা ওই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে সেই তরুণদের কারণে হোক, সব মিলিয়ে কিন্তু রাজনীতিক একটা খারাপ পরিবেশে দিয়ে গেছে। অথচ আমরা সব কিছু থেকে মুক্ত হয়ে সুন্দর একটা পরিবেশের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সেই স্বপ্ন কিন্তু আমাদের ভেঙে গেছে। আমরা একটা বিপদ থেকে বের হয়ে সামনে কয়েকটা বিপদের মুখোমুখি হয়েছি। সবচেয়ে বড় সমস্যা কি জানেন, আমাদের তরুণ সমাজের মগজ ধোলাই হয়েছে এবং তরুণ সমাজের প্রতিভা ধ্বংস হয়েছে। এবং তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা, আগে কি বলতো তরুণরা, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ঠিক আছে? এখন কিন্তু সবাই কি স্বপ্ন দেখে, হাসনাত হবে, সার্জিস হবে, নাহিদ হবে। কারণ আন্দোলন করলেই উপদেষ্টা হওয়া যাবে, আন্দোলন করলেই সংসদে যাওয়া যাবে। সেখানে লেখাপড়ার কোনো দরকার নাই, সেখানে মেধার কোনো দরকার নাই। আন্দোলনে সফল হলেই উপদেষ্টা হওয়া যায়। সেই মেধা এবং কোটা যে আন্দোলন হয়েছিল, মেধা না কোটা, মেধা কোটা বাদ, কিন্তু সেখন সেই মেধাটা মাইনাস হয়ে গিয়ে কোটাটা এসেছে। শুধু